স্কুল শিক্ষায় এক যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে ভারতে। দেশটির সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ হতে দশম শ্রেণী শিক্ষার্থীদের জন্য ৩টি ভাষা শেখা বাধ্যতামূলক করতে চলেছে। মোদী সরকারের জাতীয় শিক্ষানীতি ২০২০-এর অংশ হিসেবে আগামী ১ জুলাই থেকে নবম ও দশম শ্রেণীতে এই নিয়ম পুরোপুরি কার্যকর হবে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে এই নতুন পাঠ্যক্রমকে ৩টি বিভাগে ভাগ করা হয়েছে। প্রথম দুটি বিভাগে R1 R2 শিক্ষার্থীদের দুটি ভিন্ন ভারতীয় দেশীয় ভাষা যেমন বাংলা, তামিল, তেলুগু ইত্যাদি বেছে নিতে হবে। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। অন্যদিকে R3 বিভাগটি রাখা হয়েছে বিদেশি ভাষার জন্য। এই নীতির সবচেয়ে আলোচিত দিক হল ইংরেজিকে কোনো আঞ্চলিক বা ভারতীয় ভাষার তালিকায় না রেখে সরাসরি বিদেশি ভাষার ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনো শিক্ষার্থী চাইলে ইংরেজির পাশাপাশি চতুর্থ ভাষা হিসেবে অন্য আরেকটি বিদেশি ভাষাও পড়তে পারবে। শিক্ষার্থীদের স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য সম্পর্কে সচেতন করা এবং মাতৃভাষার চর্চা বাড়াতে ইতিমধ্যে 9টি প্রধান ভারতীয় ভাষায় পাঠ্য বই ছাপানোর কাজ শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঐতিহাসিক পদক্ষেপের ফলে ভারতের নিজস্ব আঞ্চলিক ভাষাগুলোর প্রাতিষ্ঠানিক ভিত্তি যেমন শক্ত হবে, তেমনি শিক্ষার্থীদের বৈশ্বিক যোগাযোগের দক্ষতাও বাড়বে। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।